মানে সিঙ্গেল বেড, ডাবল বেড, 3 বেড, 4 বেড, 580 স্কোয়ার ফিট থেকে শুরু করে 2055 স্কোয়ার ফিট পর্যন্ত ফ্ল্যাট আছে। স্পেশালি যারা প্রবাসী, যারা দেশের বাইরে থাকেন, তো তারা চায় যে আসলে একটু দোকান হইলে হয়তো বা ওনারা দেশে ব্যাক করার পর একটা রেন্ট দিলে একটা মাসিক খরচ যেন চলে বা এরকম একটা জিনিস ইনভেস্টমেন্ট চাচ্ছিলাম। যেমন 135 স্কোয়ার ফিট থেকে শুরু করে 500+ স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন চাইলে কেউ 5টা দোকান একসাথে নিতে পারবে, চাইলে 10টা দোকান একসাথে নিতে পারবে। আসসালামু আলাইকুম। দি প্রিমিয়াম রয়্যাল সিটিতে আমরা আর্টিস্ট সোসাইটির আমরা প্রজেক্টটি ঘুরে দেখব এবং আপনাদের অনেক জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে, অনেকদিন পর আমরা আর্টিস্ট সোসাইটিতে আসছি। তো অনেকের প্রশ্ন ছিল বা বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, যেটা তো আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের উত্তরগুলো দিয়ে ক্লিয়ার করে সবাইকে আসলে একটা কমফোর্টেবল একটা জায়গা তৈরি করে দেওয়া। সো আলহামদুলিল্লাহ, এখন আমরা চলে এসেছি অলমোস্ট দ্য প্রিমিয়াম রয়্যাল সিটির এখানে। আমরা একদম ডিটেল জানার চেষ্টা করব। ওকে, কি কি থাকছে রয়্যাল সিটিতে? রয়্যাল সিটিতে আমরা জানি যে এটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা প্রজেক্ট। তেমন বেশি স্পেশালি যারা প্রবাসী, যারা দেশের বাইরে থাকেন, তো তারা চায় যে আসলে একটু দোকান হইলে হয়তো বা ওনারা দেশে ব্যাক করার পর একটা রেন্ট দিলে একটা মাসিক খরচ যেন চলে বা এরকম একটা জিনিস ইনভেস্টমেন্ট চাচ্ছিলাম। তো আমরা মূলত আসলে ওইটাকে মাথায় রেখেছি, পাশাপাশি থাকার ব্যবস্থা দুইটাকে আমরা কম্বিনেশন করেছি। আপনারা আসলে দেখবেন যে এখানে 3 দিকে রোড, একটা হচ্ছে উত্তর দিকে একটা বড় রোড আছে, তারপর পূর্ব দিকে রোড, একটা দক্ষিণ দিকে রোড। সো ওভারঅল একটা থাকার জন্য, একটা বসবাস করার জন্য একটা জায়গা যেরকম মানুষ খুঁজে, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আসলে এই জায়গাটা পছন্দ করার বড় রিজন ছিল এটা। দারুণ। সো আপনি যখনই বলছিলেন যে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, তখন অনেকের প্রাইভেসি নিয়ে একটু কোশ্চেন থাকে যে এক তো কমার্শিয়াল মানেই তো অনেক বেশি ক্রাউডেড। সো এটা প্রাইভেসিটা কিভাবে আমরা মেনটেন করছি? তো এই পার্থক্যতে যদি আমরা বলি যে আমরা কিন্তু এই পাশে রেখেছি হচ্ছে কমার্শিয়ালের এন্ট্রান্সটা দিয়ে কিন্তু রেসিডেন্সিয়াল কেউ ঢুকতে পারবে না। আমরা দক্ষিণ পাশটাকে রেখেছি হচ্ছে আমরা রেসিডেন্সিয়ালের জন্য, ওইখানের এন্ট্রান্সটা আমরা দক্ষিণ পাশে রেখেছি। সেখান থেকে আবার হচ্ছে কমার্শিয়ালে আসতে পারবে না, দুই যে প্রাইভেসিটা সেটা যেন ফুলফিলমেন্টে হয়। আবার আপনারা জানি যে 3rd ফ্লোরটা পুরোপুরি হচ্ছে লাউঞ্জ রেখেছি, প্রায় 40,000 স্কোয়ার ফিটের, পুরো সুইমিং পুল, মানে ফুটবল টার্ফ, এখানে মসজিদের ব্যবস্থা, সিনিয়র সিটিজেন ক্লাব, ইনডোর গেমিং জোন, বাচ্চাদের জন্য আলাদা কিড জোন, এগুলো সব কিছু হচ্ছে রেসিডেন্সিয়াল মানুষজনের জন্য আসলে এটা ডেডিকেটেডলি করে রাখা হয়েছে। স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে এখানে, মানে সিঙ্গেল বেড, ডাবল বেড, 3 বেড, 4 বেড, 580 স্কোয়ার ফিট থেকে শুরু করে 2055 স্কোয়ার ফিট পর্যন্ত ফ্ল্যাট আছে। তো আমরা জানি যে এই ল্যান্ডটা 71 কাঠা জায়গার মধ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে ধরেন এত বড় ল্যান্ড নিয়ে যেটা অ্যাডভান্টেজটা হয় কি, অনেক ধরনের ফ্যাসিলিটি আমরা ইনক্লুড করতে পারি। আটি বাজারে এত মানুষ, আমি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছিলাম, কারণ বা এই ধরনের ইনভেস্টমেন্টে কিন্তু একটা রিটার্নটা অনেক বেশি আসে। সব মিলিয়ে কিন্তু অনেক বেশি আমরা এখানে রেখেছি, যেমন 135 স্কোয়ার ফিট থেকে শুরু করে 500+ স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন চাইলে কেউ 5টা দোকান একসাথে নিতে পারবে, চাইলে 10টা দোকান একসাথে নিতে পারবে। 30% পেমেন্ট করলে আমরা প্রথমে জায়গা দলিল করে দিচ্ছি ল্যান্ডের পার্টটুকুতেও। সো আমরা কিন্তু পজিশন বিক্রি করতেছি না, এটা সাবকাপ, মানে ওই ল্যান্ডের পার্টটাও সে মালিক হচ্ছে। সো এই 30% নিয়ে আমার একটা প্রশ্ন, যে অনেকেই আবদার করে বা জিজ্ঞেস করে যে এটাও কি কোনোভাবে ইনস্টলমেন্টে আসলে পেমেন্ট করার সুযোগ থাকবে কিনা? এটা ভালো প্রশ্ন করছেন, কারণ আমিও এটা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ভাই আপনারা তো আসলে এটা যদি একটু ইনস্টলমেন্টের মধ্যে রাখেন তাহলে আমাদের জন্য একটু বেটার হয়, কারণ আমরা এককালীন একসাথে ওগুলা টাকা দিতে পারি না। তো সেটার ক্ষেত্রে আমরা কেউ চাইলে এককালীন নিতে পারবে, চাইলে যদি বলে 1 মাসের মধ্যে দলিল নিতে, সেটাও আমরা ব্যবস্থা রেখেছি। পাশাপাশি 6 মাসে দিতে পারবে। সো আমরা এই ব্যবস্থা রাখছি, আবার এককালীনও রাখার ব্যবস্থা করেছি, যাতে করে এটা আসলে সবাই আমাদের কাছে একটা আবদারের জায়গা অংশ ছিল। দারুণ। আমরা শেষের দিকে চলে এসেছি। টোটাল 5টা ফ্লোর গ্রাউন্ড থেকে শুরু করে এই কোন ফ্লোরে কি থাকছে এটা যদি অনেকে জানতে চায় যে এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক ফ্লোর আছে কিনা? অবশ্যই আমাদের আলাদা আলাদা করে, কারণ এসে যেখানে আমরা হয়তো বা ইলেকট্রনিক্সের জন্য রাখছি সেটা ইলেকট্রনিক জোনই রেখেছি, যেটাতে আমরা ক্লোথিং জোন বা ব্র্যান্ড শপগুলো, সেটা হচ্ছে যেমন 1st ফ্লোর, 2nd ফ্লোর, এগুলোতে ব্র্যান্ড শপগুলো থাকবে, নানা ধরনের বিভিন্ন ব্র্যান্ডগুলো, দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন, এটা গ্রাউন্ড ফ্লোরে রাখতেছে, যেখানে কমোডিটিস থাকতেছে, ফার্মেসি বা অন্যান্য ফ্যাসিলিটিগুলো। 3rd ফ্লোরে হচ্ছে যে বিভিন্ন রকম, ওইটা আবার বিভিন্ন মিক্স করে আমরা রাখতেছি। আবার 4th ফ্লোরটা হচ্ছে টোটালি হচ্ছে যে আমরা একটা চাচ্ছি মানে ফুড কোর্ট। তো আমরা কিন্তু এখানে 20,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে কিন্তু আমাদের শপের প্রাইসিং গুলো আছে। আমাকে খুব বেশি এক্সপেন্সিভ অনেকের কাছে মনে হতে পারে 30,000 টাকা মানে স্কোয়ার ফিট, কিন্তু ব্যাপারটা হয় কি, শপিং মলের যদি একটা সকল ধরনের মানে কমপ্লেন্স মেনটেন করেন, আমরা ফায়ার ফাইটিং এর জন্য আলাদা, আমরা জানি সকল ফ্যাসিলিটিগুলো যদি রাখি তখন কিন্তু একটা বিরাট স্পেস রাখতে হয়, যেমন একটা দোকান থেকে আমি আরেকটা দোকানের যে সামনাসামনি, এটার একটা ব্রিথিং স্পেস রাখতে হয়, কিন্তু সেটা কিন্তু আমরা 12 ফিট অলমোস্ট রাখছি, 12 কোথাও 16 ফিট আছে, 18 ফিট আছে। কমার্শিয়াল স্পেসে 70% কমন এরিয়া থাকে, আপনি আলটিমেটলি প্রায় অলমোস্ট 300-400 স্কোয়ার ফিটের বেশি এরিয়া আপনি কিন্তু এখানে মানে ইউজ করতে পারবেন। সো আমি মনে হয়
বুঝাতে পেরেছি। আমরা চাই না যে শুধুমাত্র আপনি ইনভেস্টমেন্ট করবেন রয়্যাল সিটিতে এই কারণেই আসবেন, বরং আপনারা আসবেন, আমাদের প্রজেক্ট দেখবেন এবং আরও অনেক প্রজেক্ট দেখবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন, বেস্ট সিদ্ধান্তটা নেবেন। শেষ করার আগে অনুরোধ জানাচ্ছি স্যার, আপনি যদি কোনো একটা লাইন বলেন। তো আশা করি আমরা যেটা বারবার করেই বলি যে যেরকম চাচ্ছে একটা স্বপ্নের জায়গা তৈরি করে দেওয়া, সো আমরা চেষ্টা করছি যে এই স্বপ্ন সবাইকে নিয়ে যেন আমরা ফুলফিল করতে পারি। তো ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হচ্ছে আমাদের গ্লাস হাউসে ইনশাল্লাহ আমার সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।